আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে রাসূল, আজকে আল-ইয়াওমা, আজকের দিনে আকমালতু লাকুম, কমপ্লিট করে দিলাম, দীনাকুম, আপনার উম্মতের জন্য দিনকে কমপ্লিট করে দিলাম, আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি আমার নিয়ামতকে কমপ্লিট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পৃথিবীতে ধর্ম থাকবে, বর্ণ থাকবে, মতবাদ থাকবে, বিভিন্ন বক্তব্য থাকবে, বিভিন্ন আইডিওলজি থাকবে, বিভিন্ন দর্শন থাকবে, কিন্তু আল্লাহর কাছে কোন তন্ত্র আর মন্ত্র গ্রহণযোগ্য হবে না, কোন মতবাদ গ্রহণযোগ্য হবে না, কোন আইডিওলজি গ্রহণযোগ্য হবে না, কোন আদর্শ গ্রহণযোগ্য হবে না। একটা মাত্র ধর্ম আল্লাহ কবুল করবেন, একটা মাত্র ধর্ম আল্লাহ গ্রহণ করবেন, একটা মাত্র ধর্ম আল্লাহ মানুষের কাছ থেকে গ্রহণ করবেন। আমার রাউজানের বন্ধুরা আওয়াজ দিয়ে বলেন, ধর্মটার নাম কি? আরো জোরে বলেন, মহব্বতের সাথে বলেন, ঈমানের সাথে বলেন। ঈমানের শক্তি আমাদের অন্তরে আছে না নাই? আরো জোরে বলেন। সেই ঢাকা থেকে 450 কিলোমিটার দূরে রাউজান, ঢাকায় ঈমানের শক্তিতে আজকে গোটা ঢাকা শহর জেগে উঠেছিল। নারে তাকবীর স্লোগানে গোটা ঢাকা শহর কেঁপে উঠেছিল। আমি জিজ্ঞেস করি, সেই ঢাকা থেকে 100 মাইল দূরে, 300-400 মাইল দূরে রাউজান, আজকে আল ফালাহ মহিলা মাদ্রাসার আলোকিত প্রাঙ্গণে আমরা যারা বসি, আওয়াজ দিয়ে বলবেন, আমাদের ঈমানের শক্তি কম না বেশি? মুহাব্বতের সাথে বলেন, মুহতারাম হাজরিন, ঈমানের শক্তি তো এত বেশি, আজকে যাকে দাফন করা হয়েছে, কবরস্থ করা হয়েছে, মাটির নিচে তাকে শুয়ে দেওয়া হয়েছে, শহীদ উসমান শরীফ হাদি। তার সবচেয়ে বড় অপরাধ ছিল সে দেশকে মহব্বত করত, তার সবচেয়ে বড় অপরাধ ছিল সে নারে তাকবীরের স্লোগান দিত, তার সবচেয়ে বড় অপরাধ ছিল বাংলাদেশের উপরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতো, তার সবচেয়ে বড় অপরাধ ছিল সে চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতো, তার সবচেয়ে বড় অপরাধ ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলতো, তার সবচেয়ে বড় অপরাধ ছিল সংসদে যারা চুরি করবে তাদের চুরি বন্ধ করার জন্য সে শপথ করেছিল। মুহতারাম হাজরিন, বাতিলরা মনে করেছে, তাগুতরা মনে করেছে, এক শরীফ উসমান হাদিকে সরায় দিতে পারলে তাকবীরের আওয়াজ থেমে যাবে, আর কোন রাজনৈতিক নেতা নারে তাকবীর বলবে না। আজকে গোটা ঢাকা শহর সাক্ষী, ঢাকা শহরের কালো পিচ জ্বালা রাজপথ সাক্ষী, ঢাকা শহরের দালান কোঠার প্রত্যেকটা ইট আর বাড়ি করা সাক্ষী। বাংলাদেশের স্বাধীনতার 54 বছরের ইতিহাসে আজকে যেভাবে নারে তাকবীরের স্লোগানে ঢাকা শহর জেগে উঠেছে, ইতিহাসের মধ্যে এমন ইতিহাস আর কখনো ঘটে নাই। জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। সুতরাং ধমক দিয়ে, হুমকি দিয়ে, হত্যা করে, খুন করে, রক্তের বন্যা বইয়ে দিয়ে কোন মানুষের কণ্ঠকে থামানো যায়? তাকবীরের স্লোগানকে থামানো যায়? ঈমানের আন্দোলনকে থামানো যায়? দ্বীনের আন্দোলনকে থামানো যায়? ঈমান রক্ষার জিহাদকে থামানো যায়? মুহতারাম হাজরিন, তাকবীর ওই স্লোগান 1000 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে তরবারি হাতে বলেছেন, আনা নবিয়্যুল লা কাযিব, আমি আব্দুল মুত্তালিব। আরে জেনে রাখো পৃথিবীবাসী, আমি আব্দুল মুত্তালিবের আলোকিত বংশের সূর্য সন্তান। আমি এমন এক নবী, যেই নবী কখনো মিথ্যা কথা বলি না। আরে আমার নবী যখন তাকবীর দিয়েছেন, বদরে আমার নবী তাকবীর দিয়েছেন, কাফেররা থরথর করে কেঁপে উঠেছে। উহুদে তাকবীর দিয়েছেন, খন্দকে তাকবীর দিয়েছেন, খায়বরে তাকবীর দিয়েছেন, হুনাইনে তাকবীর দিয়েছেন, হুদায়বিয়ার তাকবীর দিয়েছেন। 1500 বছরের ইতিহাস রক্ষা রাখুন। তাকবীর যখন দিয়েছে আমার নবী, আমার নবীর পরে আমার নবীর সাহাবীরা, আমার নবীর সাহাবীর পরে আমার নবীর রেখে যাওয়া তাবিঈরা, তাবিঈর পরে সালফে সালেহিন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন থেকে নিয়ে আজকের 2025 সালের গত শুক্রবারের জুমার নামাজ পর্যন্ত শরীফ উসমান হাদিদের সাহসী কণ্ঠস্বরগুলো তাকবীরের স্লোগান দিয়েছে। তাগুতের অন্তর থরথর করে কেঁপে উঠেছে। জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। তাকবীরের পাওয়ার আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। মুহতারাম হাজরিন, শুনে রাখবেন, যদি কারো কাছে তাকবীর ধ্বনি খারাপ লাগে, তিনি যদি বলেন যে না, আল ফালাহ মহিলা মাদ্রাসা, এইখানে আবার মাদ্রাসা কেন দিছে? পাশেই একটা পুরুষের মাদ্রাসা, এইখানে মহিলা মাদ্রাসা আবার কেন?
এলাকার মধ্যে বুরকাওয়ালি বেড়ে যাচ্ছে, হিজাবি নারীর সংখ্যা বেড়ে যাচ্ছে, পর্দাশীল নারীর সংখ্যা বেড়ে যাচ্ছে। এইখানে কয়েকদিন আগে মাদ্রাসার মাহফিল হলো, আবার আল ফালাহ মহিলা মাদ্রাসার মাহফিল কেন, আবার এতদিন পর্যন্ত মেশকাত ছিল, আবার দাওরা পড়ার দরকারটা কি, এইটা কি সেইটা কি। মনে রাখবেন, যার মধ্যে দেখবেন ইসলাম সম্পর্কে চুলকানি, জেনে রাখবেন এটা আবু জেহেলের দালাল। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য তোমরা শরীফ উসমান হাদিদেরকে থামানোর চেষ্টা করতে পারো, তাদেরকে রক্তাক্ত করতে পারো, তাদেরকে গুলির আঘাতে জমিন থেকে সরিয়ে দিতে পারো। জেনে রাখো, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের যেখানে আল্লাহর জমিন সেখানে মসজিদ আছে, যেখানে আল্লাহর জমিন সেখানে মাদ্রাসা আছে, যেখানে আল্লাহর জমিন সেখানে পর্দাশীল নারী আছে। এক হাদি কবরে যাইতে পারে, লক্ষ লক্ষ হাদি আমাদের বাংলার বুকে জন্মগ্রহণ করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? ঈমানের পাওয়ার আছে না নাই? তাকবীরের পাওয়ার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাকবীরের উচ্ছ্বাসের সঙ্গে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রব্বুল আলামিন কুরআন নাযিল করেছেন, শেষ আয়াত কমপ্লিট হয়ে যাচ্ছে কোরআন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে রাসূল, আজকে আমি ইসলামকে কমপ্লিট করে দিলাম। শ্রমিকের অধিকার ইসলামের মধ্যে, শিক্ষকের অধিকার ইসলামের মধ্যে, পুরুষের অধিকার ইসলামের মধ্যে, নারীর অধিকার ইসলামের মধ্যে, মায়ের অধিকার ইসলামের মধ্যে, কন্যার অধিকার ইসলামের মধ্যে, স্ত্রীর অধিকার ইসলামের মধ্যে, গরিবের অধিকার ইসলামের মধ্যে, শিক্ষিতের অধিকার ইসলামের মধ্যে, কৃষকের অধিকার ইসলামের মধ্যে, মজলুম সুবিধা বঞ্চিত সাধারণ মানুষের অধিকার সবচেয়ে বেশি সঠিকভাবে ইনসাফের সাথে যে ধর্ম দিয়েছে এটার নাম হলো ইসলাম। জোরে বলেন ঠিক না বেঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের অধিকার দেন নাই, পশুর পর্যন্ত অধিকার দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, একটা উট দাঁড়িয়ে আছে। মুহতারাম হাজরিন, তাফসীরের কিতাবের মধ্যে আমরা পড়ি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে নবীরা এসেছেন তাদেরকে রব্বুল আলামিন বিভিন্ন মুজিজা দান করেছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নামল মানে হলো পিপিলিকা, যার নামে কোরআনে একটি সূরা নাযিল হয়েছে। পিপিলিকার ভাষা তিনি বুঝতেন। হযরতে কি বলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসের ভাষা বুঝতেন। ও মুহতারাম হাজরিন, আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন ওয়া ইমামাল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন রাসূল আকরাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু মানুষেরই নবী ছিলেন না, গাছেদেরও নবী ছিলেন আমার নবী, চাঁদেরও নবী ছিলেন আমার নবী, সূর্যের নবী ছিলেন আমার নবী, আকাশের নবী ছিলেন আমার নবী। তিনি ছিলেন গোটা জগতের জন্য রহমতাল লিল আলামিন। জোরে বলেন ঠিক না বেঠিক? রাসূল শুধু মানুষের অধিকারই দেন নাই, তিনি চতুষ্পদ জন্তু পশু পাখির অধিকার নিশ্চিত করেছেন। একটা উট দাঁড়িয়ে আছে, রাসূল দেখলেন উটটা কিছু বলতে চায়। রাসূলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন উটের ভাষা খুলে দিলেন। উটটা বলল, ইয়া রাসূলুল্লাহ, হে রহমতের নবী, আপনি যেন অবাক হবেন, এই যে আমার মালিক, এ আমাকে খাটায় বেশি, খাওয়ায় কম, আমাকে সঠিক পরিমাণে পানি দেয় না, আমাকে খাদ্য দেয় না, সারাদিন পর্যন্ত আমাকে দেয় মেহনত করায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে করে উটের মালিককে ডাকলেন, এই তুমি এদিকে আসো, তোমার উট আমার কাছে অভিযোগ করেছে তুমি উটকে বেশি খাটাও, তাকে পরিশ্রম বেশি করাও, কিন্তু তাকে খাবারের সময় খাবার দাও না, পানির প্রয়োজন হলে পানি দাও না, তুমি তার পিঠের উপরে সে বহন করতে পারবে না এমন বোঝা তুমি দিয়ে দাও। সাবধান, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিলাম, এখন থেকে কোনো মানুষের অধিকার যেমন লঙ্ঘন করা যাবে না, কোনো পশুর অধিকার লঙ্ঘন করা যাবে না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, অসংখ্য মানুষ আসছে, মুসাফা করছে, চলে যাচ্ছে। একটা হাত আসলো, রাসূল তার হাতটা ধরে ফেললেন, হাত ধরে চোখের সামনে নিয়েছেন। তোমার হাতটা এত শক্ত কেন, এত মজবুত কেন, তোমার তালুটা এত মজবুত কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কৃষক, আমি জঙ্গলের মধ্যে কাঠ কেটে খাই, কুড়াল দিয়ে কাঠ কাটি, কাঠ কাটতে কাটতে কুড়ালের মধ্যে প্রেসার আর চাপে আমার হাতের তালুটা শক্ত হয়ে গেছে। রাসূল বলেন, ও ভাই, তুমি তোমার হাতের কামাইয়ের মাধ্যমে খাও,
তুমি তোমার হালাল কামাইয়ের মাধ্যমে খাও, তোমার হাত পরিশ্রম করতে করতে মজবুত হয়েছে, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে কামাই, এই কামাইয়ের মধ্যে সবচেয়ে বেশি বরকত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী কৃষকের অধিকার দিয়েছেন, আমার নবী শ্রমিকের অধিকার দিয়েছেন, আমার নবী সুবিধা বঞ্চিত মানুষের অধিকার দিয়েছেন, আমার নবী পুরুষের অধিকার দিয়েছেন, আমার নবী নারীদের অধিকার দিয়েছেন। জোরে বলেন ঠিক না ঠিক? আজকে পশ্চিমা সভ্যতা বলতে চায় ইসলাম নারীদেরকে অধিকার দেয়নি।